রাশেদ, মেহেরপুরে সেখানে প্রতিক্রিয়া কেমন মানুষের? ফারাবি, আমরা দেখেছি গতকালকে যে নির্বাচনে লম্বা লাইনে মানুষের ভোট দেয়া, বিশেষ করে নারী যারা ভোটার রয়েছেন তাদের লম্বা লাইনে ভোট দেয়া এবং ভোটের পরে ফলাফল প্রকাশ আমরা যেটি দেখেছি যে হাড্ডাহাড্ডি একটা লড়াই, কেউ কখনো বিএনপি এগিয়ে যায়, কখনো জামাত এগিয়ে যায়, এরই মধ্যে দিয়ে কিন্তু রাত 12টা পর্যন্ত চলে এবং অবশেষে সেই ফল ঘোষণা করা হয়। সেখানে জামাতের দুই প্রার্থী, অর্থাৎ দুটি আসলে জামাত বিজয়ী হয়। তো সেখান থেকেই আসলে পর থেকে আমরা দেখেছি যে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা এখানে ঘটেনি এবং ছোট্টখাটো দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো শোনা যাচ্ছে, কিন্তু বড় আকারে কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে আমরা দেখেছি যে এই নির্বাচন নিয়ে কিন্তু কারো কোনো প্রতিক্রিয়া বা এই নির্বাচন সুষ্ঠু কি সুষ্ঠু না এ নিয়ে পক্ষ বা বিপক্ষ প্রার্থী, অর্থাৎ জামাত বা বিএনপির প্রার্থী বা অন্যান্য দলের যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা শুনিনি। তবে ফলাফল ঘোষণার পরে আমরা যেটি দেখেছি, জামায়াতে যিনি প্রার্থী ছিলেন তাজউদ্দিন খান, তিনি মেহেরপুরের এক আসনে বিএনপির যে প্রার্থী ছিল মাসুদুর, তার কাছে গিয়ে মিষ্টি মুখ করিয়েছেন এবং তারপরে তারা ছোট্ট কয়েকটি আনন্দ মিছিল করেছেন। পরে তারা শুকরানা নামাজ আদায় করেন। আদায় করার পরে তাদেরকে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল, আসলে আপনি এই যে বিজয়ের পরে আপনার প্রতিক্রিয়াটা কি বা কেমন মেহেরপুর দেখতে চান? তিনি বলেছিলেন যে এখানে তিনি তার দলের যে ভোটার তাদের দ্বারাই যে নির্বাচিত হয়েছেন, তারা একটা সাধারণ মানুষের ভোটে তাই নির্বাচিত হয়েছেন এমনটি তিনি বলেছেন এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং কোনো ধরনের এই নতুন বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা যাতে না ঘটে বা কোনো ধরনের কোনো নির্বাচন সহিংসতা যাতে কেউ না জড়ান সেই বিষয়ে তিনি তার নেতা কর্মীদের সতর্ক করে দেন। তিনি আরেকটি কথা বলেছেন যে এই মেহেরপুর উন্নয়নে তিনি কাজ করবেন এবং এখানে যারা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা ভূমিকা রাখবে, বিশেষ করে রাজনৈতিক প্রতিহিংসা রাজনীতি তিনি প্রত্যাখ্যান তিনি পরিহার করবেন এবং এখানে সবাইকে মিলে সুন্দর একটি মেহেরপুর গড়ার তিনি স্বপ্ন দেখেছেন। সাংবাদিকদের তিনি এই কথাগুলো বলেছেন। তারপরে আমরা দেখেছি যে তার নেতা কর্মীদের আরেকটি নির্দেশনা দিয়েছেন, কোনো খালে যদি কোনো ধরনের নির্বাচনের কেন্দ্রে যে হট্টগোল হয়েছে বা সহিংসতার ঘটনা ঘটেছে সেখানে পাল্টা কোনো সহিংসতা না ঘটে সেটি তিনি তাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এখন পর্যন্ত আমরা দুটি আসলেই বিএনপির যে দুজন প্রার্থী রয়েছেন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা কোনো অভিযোগ এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষ থেকে করা হয়নি। তবে ভোটাররা যেটি বলছেন যে তারা নতুন বাংলাদেশ দেখতে চায়, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মামলা হামলার মিথ্যা হয়রানি মামলা শিকার হবেন না, যেখানে কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি হবে না, এমনটি তারা প্রত্যাশা করেছেন। আর ভোটাররা আরেকটি বলেছেন যে সুষ্ঠু পরিবেশে তারা যে ভোট দিতে পেরেছেন, আগামী দিনের যে নির্বাচনগুলো আসছে সেই নির্বাচন, সেখানে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নির্বাচন, যে নির্বাচনগুলো আসবে সেখানেও যেন সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ততা থাকে, তারা যাতে লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই সুযোগটা তাদের করে দেওয়ার তারা দাবি জানিয়েছেন। বিশেষ করে এই যে 17 বছরের যে মানুষের ভোট না দিতে পারার যে কষ্টটা, সেই কষ্টটা তারা বলছেন অনেকাংশে দূর হয়েছে। তবে এটাই শেষ নয়, আগামী দিনে যে নির্বাচনগুলো রয়েছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যে নির্বাচনগুলো রয়েছে সেখানেও তার প্রতিফলন ভোটাররা দেখতে চায়। আমরা দেখেছি যে অনেক ভোটার, নারী ভোটাররা যারা এসেছিলেন গতকালকে ভোট কেন্দ্রে এসেছিলেন, লম্বা লাইনে ভোটদান করছেন, তাদের সন্তান ছোট্ট বাচ্চা কেউ সঙ্গে নিয়ে এসেছেন, কেউ যারা টিনেজে যারা এখনো ভোটার হয়নি তাদেরকে নিয়ে এসেছিলেন, তারা নিয়ে এসেছিলেন এবং তারা কিন্তু এই যে লম্বা লাইনে যে ভোট দিয়েছেন, এই ভোট দেওয়ার ক্ষেত্রে যে কষ্টটা, সেই কষ্টটা তারা ভুলে গেছেন এবং তারা বলছেন যে এই যে লম্বা লাইনে ভোট দেওয়ার যে মিশন শুরু হলো সেটি জানে আগামী নির্বাচনগুলো অব্যাহত থাকে। এই ছিল এখানকার নির্বাচন উত্তর সর্বশেষ পরিস্থিতি। ফারাবি, অনেক ধন্যবাদ রাশেদ।